الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان محبت درشر برکہ صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آلہ و اصحابہ وسلم زورے زورے برکہ صلی اللہ علی محمد صلی اللہ صلی اللہ علی محمد صلی اللہ محمد سید الکونین والثقلین والفریقین من عرب ومن عجم صلی اللہ محمد صلی اللہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ مولاي صلی وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم এলাকার মুর্দগানদের ও মুর্শিদে জামান আল্লামা ফুলতুর সাফুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ইসাল্লিস উপলক্ষে শানে মুস্তফা ঐতিহ্যবাহী দিশরতুল ফাড়া দারুস সুন্নাহ ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ উলামা ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম ধর্মপ্রাণ মুসলমান ভাই হল পর্দার অন্তরালে মার বইন জমিনের মাঝে মানুষের বিপদ মানুষে ডাকিয়ে আনে ও ভাই বই যা বউ আজকে আর রেকর্ড করা লাগতো না বউ মৌত আইলে কোনো এটা একটাই তো পারতাম না, আর যদি মরবার হয় না তো মরে হাত্তরও আষাড়লেও মরতাম না। ঠিক বুঝিয়াও হইয়া রেখা ঠিক আন্দাজে ঠিক হইয়াছিলেন না, একটু হরি হরি বক্কা কারণ করোনা খাইতে পারে, একটু হরি হরি। আমরা দেশের মহব্বত করি, দেশের আইনরে শ্রদ্ধা করি, মাথুকা চাও, তবে নিয়তর উপরে খামর ফলাফল উলামায়ে হযরতুল্লাহ জিকা বুখারী শরীফের ফয়লা করে হাদিস আনছেন নিয়তর উপরে। নিয়ত সুন্দর, খাম ছোট হইলে ফায়দা বেশি। নিয়ত খারাপ, 5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিয়ে আমরা কোনো লাভ নাই। আমি আইস্তনে প্রায় মাসখানিক একতনে হয়ে মাহফিলে হয়েছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ সরকারের অনুরোধ করব, এই জমিন গজব আইছে আমরা গুনার কারণে। এই বাংলাদেশ তিন সারা দুনিয়ায় গজব আইছে গুনার হোক কিতার কারণে। আল্লাহর কসম আমার নিজের কারণে হুমকি ফুলতলি সাহেব আমার পীর মুর্শিদের জবান, জমিনের কারণে আসমানের রং বদলে, জমিনও আইসে গুনাহ করে গজব আসমান তনে পড়ে, জমিনও আইসে নেকির কাম করে আল্লাহর রহমত জমিনও টানিয়ে লাগাই। সুবহানাল্লাহ। বুঝবো কিতা যে জমিনও গজব আইছে কিতার কারণে, হোক আমরা গুনার কারণে। কিতার কারণে? গুনার কারণে। এটা আমি আইস্তনে মাসখানিক একতনে হয়ে মাহফিল হয়ে আইছি। আমরা দেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের জানাইলাম হারলেই জমিনের রাজনৈতিক মিটিং মিছিল নির্বাচন বাজার হাট বিশেষ করে মদর আড্ডাখানা নাইট ক্লাব ড্যান্সার ক্লাব সিনেমা হল মেলা
ওটা বন্ধ করো, কারণ ওটার কারণে এই জমিনে গজবার, এই জমিনে মানুষের খানবার সুযোগ দেওয়াল্লার কসম। ই মাহফিল বইয়া মানুষের চকুর পানি ফেলায়, খানেকার মাহফিল গিয়ে মানুষের চকুর পানি ফেলায়। আল্লাহ আল্লাহর চকুর পানি এই জমিনটা আল্লাহ হেফাজত করব। খোদার কসম দিয়া কইলাম, খাইলো আব্দুল আদ মরতে পারি, এই জমিনের মাহফিল হল বন্ধ করিয়া, খানেকা বন্ধ করিয়া, জিকির আজকার বন্ধ করিয়া বেমারতে খাইতে ফারতায় নাই, ফারতায় নাই, ফারতায় নাই। যত সময় পর্যন্ত এই জমিনে গুনাহ বন্ধ হইছে না, অত সময় গজব বন্ধ হতো না। এই জমিন তোলে গজব দূর করতে হইলে সব মুসলমান হল আল্লাহর পথে আইতে হইবে, আল্লাহর গুলামি করতে হইবে, চকুর হানি দিয়া আল্লাহর গজবরে হরাইতে হইবে। বড় কষ্ট লাগে। সব তাসলের বাজার ওপেন, কি তাসলের না একটা জিনিস দেখাও। আজ পর্যন্ত বাংলাদেশের সিনেমা বন্ধ হইছে? হইছে? নাইট ক্লাব হল বন্ধ হইছে? হইছে না। আমি শ্রদ্ধার সাথে আমি জানাইব আমরা দেশের প্রশাসনের বন্ধু হল, আল্লাহ আপনারা বাল্লা করো, কিছু সময় হইলেও দিছেন, ইগানোর বদলা আল্লাহ দুনিয়ায় তো দিব, আখেরাত দিব, কিন্তু জানিয়া রাখুন জানো ই মাহফিল দিনায় এই দেশে বহুত মাদ্রাসা হল আছে, বিশেষ করে কৌমির ভাই এনতে যে মাদ্রাসা হল যখন একটা মাহফিল কেন্দ্র করিয়া সারাটা বছর বাচ্চা কিন্তু রিজেক রুটির ব্যবস্থা, প্রতিষ্ঠানটা সালানির সুযোগ। একটু আগে আমি আকালিয়া তো ভার্সিটির খান্দাতে মাহফিল, আমার চাচার ভাই মাদ্রাসা এতিমখানা, আমার খুব কষ্ট লাগছে। 23টা এতিম বাচ্চাই না শুনি বাচ্চাই, কিন্তু সারা বছর ওর চাউল ডাইল ও মাহফিল কেন্দ্র হইয়া ইলা হাজার হাজার মাদ্রাসা হল আজকে বন্ধ হয়ে যাব যদি এই ধরনের মাহফিল হল বন্ধ। সত্যি করে খুব কাছায় মাহফিল বন্ধ করিয়া খুব বেশি বেমার তো বাঁচি যাবা। এত আমি গতবারও হয়েছি, আমরা দেশের ডাক্তার হলে হইল, বিজ্ঞানী হলে হইল, বারবার 20 সেকেন্ডের লিকুইড সাবান দিয়ে হাত দিতে হবে, দইলা হাত মারলা হইল, দইয়া কি তুই হামাইবা রইলা হাতে দিন হামাইয়া কোনবা হামাইব টের পাইবা, ওই দেয় হতে নাকর ডিফা লাগাইয়া কি তৈব, কিচ্ছু হইতো না। হামাইবা রইলে রাস্তা আর 5টা ফুড়িতে আছে, কোনটা বন্ধ করবা, দেখি বন্ধ করো পাথই না দেখি। হ্যাঁ, তবু আমরা এগুলো মানতাম, মানিও। আমার পকেটও আছে ওটা কিতা কই না মাছ, গাড়ি তো আছে হতো হান, যেন যাইন তো লই হতো হান, ওই মাগনা ফাইলে বাতি দরকারও আছে আগুলা। তবে সত্যি করে হোকা এই জমিনের মানুষে বারবার আত্মুখ না দুইয়া যদি ডেইলি 5 বার যদি অজু করিয়া আমার আল্লাহর নবীর তরিকা অনুযায়ী যদি অজুর হালত যদি একজন মুমিন মুসলমান চলে, ই অজুর উচিলা আল্লাহ বেমার তো নে বাঁচাইতো না। আল্লাহ আছে হাত তুলিয়া কইতেইব বাঁচাইব নি, তুলিয়া খাওয়া বাঁচাইব নি, কি বিশ্বাস রাখতাম পারিনি। এর দায় আত্মুখ বারবার না দুইয়া আল্লাহর দোয়ায় জুড়াতে অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ খান করি আর বারবার পারলে অজু খান করি, অজুর হালতে চলি, যদি মরিও যাও শহীদি দরজা নসিব। অজুর হালতে মরলে কি তৈব, মাত্র 2 কথা কইব, ফাললে খান খামর লাগাই যান। এই জমিনের মুসলমানের সংখ্যা কম না বেশি? সারা পৃথিবীত মানুষ আছেন প্রায় 900 কোটির উপরে, মাতকা সারা দুনিয়াত মানুষ আছেন 600 কোটি, 900 কোটির উপরে। এর মাঝে মুসলমান আছেন প্রায় 200 কোটি, মাতকা মুসলমান আছেন। দুনিয়ায় যদি দেশ থাকে 300টাতে, মুসলমানের দেশ আছে 57টা। সুবহানাল্লাহ নাই? দেশও কার বেশি? মাতকা আমরার দেশ বেশি না কম? দেশ আমরার বেশি, সংখ্যায় আমরার বেশি, সম্পদ কার বেশি? হোকা মুসলমানের। এক সিলেটের মাটির নিচে যত সম্পদ আছে, এই দেশের 20 কোটি মানুষের দিনে রাইতে যদি দেশের গ্যাস ব্যবহার করে, কসম আল্লাহ সাক্ষীরা গিয়া হইতে পারে এই সম্পদ 100 বছরও শেষ হইত না। এত সম্পদ আল্লাহ সিলেটের মাটির নিচে। সারা পৃথিবীর মাঝে উন্নত দেশ কোনটা? জি না,
সারা পৃথিবীর মাঝে উন্নত দেশ হইল কাতার। আপনি খবর লইয়া দেও। সারা দুনিয়ার মাঝে ধনী দেশ হইল কাতার। দেশ কত বড় হইলেও অত বড়। সিলেট বিভাগের লাখান্না আরো ছোট, জিকাই নতুন ভাই জানা তা। কয়েকদিন আগে সৌদিয়ার ঠেলা মারছিল, টের ফাইলিছিল। তাই দুধতা বন্ধ করে দিয়েছিল। তোমার কইতা মানে টেকা আছে, মামু আছে, যার সপ্তাহ আছে তার। তুর্কি তলে গরু কিতা কিতি তরি তরকারি বিমানে লুই আইছে। মামু আছে উড়িয়ে আইবে। অত বড় এক দেশ কাতার, দুনিয়ার ধনী। কাতার দেশ মুসলমানের না কাফির? মাতকা দুনিয়ার বিমানে তেল লইন কোন দেশ তো নেই? দুবাই তো নেই। দুনিয়ার যত বিমান আছে বেশিরভাগ বিমানে তেল ফুয়েল লইন দুবাই তো নেই। দুবাই কার দেশ? তা না। দুনিয়ার সবচেয়ে বেশি সোনা হয় কোন দেশ? সৌদি। এ হহুদের বাড়ার নিচে যত সোনা আছে সারা দুনিয়া লেফা যাইব। মাত বুঝছই না। এই সম্পদের তো আল্লাহ দিলে বেশিরভাগ আমরা মাত্তা না। এতটা বেশি, মানুষও বেশি, দেশও বেশি, সম্পদও আমরার বেশি। দুনিয়ায় মুসলমানের জিল্লতি বেশি না হন? একটু দাম হাতিল 10টা মিনিট জুড়ে জুড়ে বেশি না হন? দুনিয়ায় আমরার জিল্লতি কম না বেশি? দুনিয়ায় মুসলমানে মাইর খাইরা না মাররা? খাইরাও মাহফিল গতবার মনে হয়েছি গজলিটা। কুল জাহানের বাদশাহী করলো যে জাতি, জ্বালালো গুমরাহি আদারে জ্ঞানের বাতি। সারা দুনিয়ার বাদশাহী করলে মুসলমানে হরছি, সারা দুনিয়ার জ্ঞানের আলো পৌঁছাইলে মুসলমানে পৌঁছাইছি। অতই না। আজকে সেই মুসলমানের এই দিন খেনে ওই একটা পয়েন্ট মনে রাখুন যান। আমি গুনাগারে তুকাইয়া যেখান পাইছি, মুসলমান হল দুইটা জিনিস তো হরি গেছে। একটা হইল মুসলমানে তার মূল যে আদর্শ লালন করার কথা আছে, যে নবীরে দেখিয়া সৃষ্টি জগতের মানুষ জান্নাতের পথ ধরার কথা। আজকে নবীর আদর্শ তৈয়া বেঈমান বিজাতীয় হলোর আদর্শ মুসলমানের লোক ধরাইছে। ঠিক না? ঠিক না? আজকে কথায় বার্তায় লেবাসে পোশাকে অনুষ্ঠান আর দিয়ে প্রত্যেকটা বিষয়ে মুসলমানের গড়ে আজকে বেঈমান হলোর সংস্কৃতি আছে। কাফির মুশরিকর সংস্কৃতি আমরা লালন করি। মুসলমানের হুয়ারে জিকা বলে তোর নাম কিতা, উঠিয়া কইব পাপ্পু। নাম কিতা, উঠিয়া কইব সাগর। নাম কিতা, পিন্টু। আসিও না বাবা, এক বদাম আমার, আমি আসাইলে খালি আল্লাহ আজির নাজির কথা দিল তো নে জিকে খোসাইন। নবীজি ফরমাইলা তোমরা বাচ্চা ধরে 7 দিনের কালো আকিকা করিও, আর এই বাচ্চারে একটা নাম দিও যে নাম উনলে বুঝা যায় বাচ্চাগু মুসলমানের বাচ্চা। ওজেন পাপ্পুর আসত্রে ভাই কিতার বাচ্চা বুঝতে, জানোয়ারের বাচ্চা বুঝতে না কুকুরের বাচ্চা বুঝতে? সাগর যে নাম রাখছত কিতা বুঝতে? নামের মাঝে হারাইছে বেঈমান হলোর সংস্কৃতি। মাতকা মুসলমানের বাচ্চায় জানে না কোন সময় আউযুবিল্লাহ, কোন সময় নাউযুবিল্লাহ, কোন সময় বিসমিল্লাহ, কোন সময় তাওয়াক্কালতু আলাল্লাহ, কোন সময় আলহামদুলিল্লাহ, কোন সময় সুবহানাল্লাহ। ইকনাইটা মুসলমানের হুয়া জানে না। হে ইতা পড়েও না, ইতা লোগো ধরায় না। তারে মাতাইলে উঠিয়া কইব ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন তোর 14 গুর খোভাল। ইকনাইন কইব ওখনাইন তার লাগি না আমার নবী যখন দিয়া গেছিল ওখনাইন আমার লাগি কোন খান নাই। মাতকা আজকে মুসলমানের বাচ্চা ইতা কথা কথা যেখানে খোয়ার কথা ইকনাইন না কইয়া বিধর্মী ওখনাইন মাতই না এলে মুসলমানের নবীর আদর্শ রয়েছে না ছাড়ি দিছে? মাতকা লেবাসের মাঝে রয়েছে, নিজে ভাই খাড়া আছে অন্য খাড়া থাকো, ইয়ে সুন্দর লাগে। তোমরা হইলা 2 in 1, মানে একের ভিতর 2। বুঝছো নাকি? তা ওয়াজও হই যাব, বিড়িও খাওয়াই যাব। মা চালাইয়া মা কি চান্স পাইছো? উবাইছ রে ভাই, উবাই একটু হরি হরি উবাইছ, করুণায় ধাক্কা লইব। বেজার না জানো কিছু দুঃখেও মাতারা কিছু জানো, এক জুয়াইছে আসলে
মুসলমানের লেবাসের মাঝে চিনবার কুদরত আছে নি মুসলমানের হুয়া খুব কা আজকে হিন্দু ভাই দুধটি ভিন্দিতে মানুষে চিনবো যে এটা হিন্দু মানুষ হিন্দু ভাইয়ের গলার যদি তার কিতার গুটা দিয়া চেইন একসা দেখে তো বোঝা যায় যে এটা হিন্দু মানুষ হিন্দু মহিলারে দেখবেন যদি দেখো তাই বেটির কপাল ওকার আতর মাঝে বালা যে চাইছে বোঝা যায় যে হিন্দু ভদ্র মহিলা এখন হিন্দু কোন আর মুসলমান কোন আগলাই থাকিলা মুসলমানের গুয়ার গোলাচ্ছে তার আত বালা তার খান দুল বুঝাইতে স্যার আল্লাহ মোর বড় শখ আছিল লেডিস হইতাম তুমি মোরে জেন্ডুস বানাইলে ও কপাল বুড়াই কোন রং দর্শত্রী লেবাস যেগুলো লাগাইছে না মুসলমান না কাফির কিতা হেউ জানে বালা আফতা ফ্যান টানছে লইয়া এগুর মাঝে দি ফারা তিনটা আস্তা আতা মাইব সে পাইলে উন্দুর হামাইব হক তাহান হকা লেবাসের মাঝে মুসলমানির অর্থ আমি গড়ি বেসাই আর আমার ভাই আওয়া লাগতো না আমার গড়ি আতো আছে বাট্টি করি আমার লোকে মাত্রই বেজরাতা আনুষ্ঠানিকতা মুসলমানি রয়েছে নি মাত্তা নাই নাই মুসলমানের অনুষ্ঠান কিতা মুসলমানের ঘরে বিয়া শাদী হইলে বালা করে ডুল তবলা বাজাইতে যদি গান নিজে গাইতে না পারতে বাজার তো বড় স্পিকার আনিয়া এমন উনানি উনাইতে সারা সে তোর বেড়ায় বুঝতা না সুকুমুদাই হুয়ার বিয়াও রয়েছে মাতুই না আল্লাহর দোয়াই দিয়া হইয়ার আসিও না হতা নাই ভাললে জোরা দিলর খান্দি হলো আজকে মুসলমানের হুয়ার অনুষ্ঠান নাই বুঝা যায় সবটা হায়ার করিয়া আনছে এমনে বেমার আইসি নি আর এমনে গজব আননি আমরা খাইছিলতে আনি মুসলমানের বাচ্চার বিয়া শাদির মাঝে না আছে ধর্ম যেগু জন্মনের ইগুর মাঝে না আছে ধর্ম সেখানে তার বাপর গেছে নাইতে হের গেছে আইতে হইল যে বিয়া করছে খবর লইয়া দেখো 100-র মাঝে 90টা মুসলমানের হুয়ার বিয়াত পেরা কিতা পেরা বলে মোর আল্লাহ দৌড়াইছে 20 লাখ দিছে কয় লাখ জিকা তার বাপর গরুর উদ্দরাইছে ইগুনার দেওয়া হুয়া লাগে না না লাগে মাত্তা না লাগে না কোনোরকম বেটির ভাবা তো দরিয়া হইবে শুনাম আইনু মাফ করে দিলে খোফাল ফুলা এর বাদে যেগুলো খাইয়া শরীরে শক্তি বান্ধাই আল্লাহর হুকুম হইল এনার্জি হইল আল্লাহ বাচ্চা কাচ্চা দিলা ও শরীর তো নেই তো আল্লাহ বাচ্চা দিরা মাত্তা নাই এই বাচ্চাই কিন্তু হালাল হইতো কিতা খাইয়ার দুনিয়ার বাচ্চা জন্ম দিছে হইলা শরীরে শক্তি বান্ধাইছো রক্ত বান্ধাইছো কিতা দি 40 ফুটা রক্ত তো নে 1 ফুটা বীর্য তো নে সন্তান তো এই বাচ্চাই কিন্তু নইল কিতো হইল হালাল না হারাম হইল ব্যবসা হারাম খেতো হারাম নাই মাত্তা নাই আরে ভাই আমার দেশে খেতো হারাম আছে 100-র মাঝে 50টা মানুষ হইবা নিজের জমিনের পানি হে বেটা জীবনে হিসা লাগে না আর বেটা মেশিন দিয়ে লাগাইছে ফাউদি মুরা মারি তার জন্য ই বেটা রাইল খাসাত লাগিয়া গিয়ে 3 ভাও লামাই দিছে এটা হারাম নাই মাতুন না উজেল্লা হারাম কোন রকম কিঞ্চিত ঢুকছে বডির মাঝে ঢুকছে বডির ঢুকছে রক্তত গেছে বীর্যত গেছে সন্তান হয়েছে ও হারামর গরুর হারাম জাত হয়েছে বেশি গোড়া মাতি লিয়ার তো এগুলো দুনিয়ায় তাইছে আইবার সময় এগুলো আল্লাহর নাম দিত কি ওর আল্লাহর নাম মেডিকেল জন্ম নিছে খেয়ে পাইছে বাচ্চা কিতা খবর যে পাইছে আল্লাহ বিয়া দিছে কিলা নর্মাল নি বাড়িয়ে করেন জি না মাউন্টেড উড়া দেবারানি পাল দেবারানি পালে কইবানি তোমার ঘরে আজান দে আজানও নাই যদি জিকাইলে বলে আজান দিছে বলে জি না দিলে না বলে বাড়ি কিনা দিন আমি এক গুরু প্রায় জায়গা কই বলে আমার কুটুমরে গিয়া দেখলাম মেডিকেল আল্লাহ দিছে বাক্কা সাইড ফুড়ির বাদে তো গিয়ে জিকাইলাম ভাইসা ফুয়ার তো 60 দিন হয়ে গেছে আজান দিচ্ছেন বলে জি না বাড়ি কিনা দিন আমি উঠিয়া কইলাম বলে তার বাড়ি দিতে এখানে একলোকে বিয়ার দিনও দিল কি তা কইতে নবিও কইছে নোয়ার বাদে দিত আজান হেখর বাড়ি কিনা দিল ও কপাল ফুলা ইগু হইল ই বাচ্চা ইগুর হক মা বাপর উপরে মা বাপে তার ই বাচ্চার হক টিকা আদায় করা লাগবই মুসলমানের বাচ্চার ই হক দিতাম না নি আমি মাতকা দিতাম নি এর বাদে আকিকা করতাম পারলে বাল্লা সর্বোত্তম 7 দিন
আর ওই দিন যদি না বাড়িতে এর বাদে যে কোনোদিন হরি লইতাম এই তাত নাই বছর ঘুরাইয়ে আকিকার কথা মাত্র নাই কিন্তু বছর ঘুরিয়ে আনলে হ্যাপি বার্থডে টু ইউ সেন্টুর ঘরের জানোয়ার হিকান হইতই হিকান না হইলে গরো মাইর হইতে পারে বেটিয়ে অত বড় গাল ভুলাইয়া বইব আমি বাসিয়া কিতা করতাম আমার ফুয়ার হ্যাপি বার্থডে আমার ভাই হল বন্ধু হল নবীর আদর্শ আজকে আমরা রইছি নি বুঝিয়া জুড়ে হইতে রইছি নি না খাইতে নবীর আদর্শ না উঠতে নবীর আদর্শ না চলাফেরা নবীর আদর্শ না লেবাসে নবীর আদর্শ না আনুষ্ঠানিকতা নবীর আদর্শ সত্যি করে হকা ই জাতির লাগি গজব আইতো নি না আইতো না ও আমরা খাইছিলতে আমরা গজবটা নিয়ে আসি 2 নম্বরে হইল ই সমাজ ধ্বংসর আজকে সুশিক্ষার জায়গা কুশিক্ষায় বাচ্চাই নষ্ট দুনিয়ার মাঝে সবচেয়ে বড় শিক্ষক হে মা বাপ জুড়ে হোকা সবচেয়ে বড় শিক্ষক হে বড় করে হোকা সবচেয়ে বড় শিক্ষক হে মা বাপ আল্লাহ সন্তান দিছে কলিজার টুকরা বাচ্চা দিছে 2-4 মাস বাদে এগুর জবান আস্তে আস্তে খুলে 6 মাস 7 মাস 10 মাসের গেল ইগিয়া আব্বা কইতে পারেন না 3 বার বেড়া লাগা হিকে এই সময় কিতা করতে হয় ওগুলি লেমটা করিয়া খালি তেল উপরে খালি মায়া দে আমার আব্বুয়া একটু ডাকে নে ই কুকা ওখানে এগুলি আব্বু আব্বু এগুলো বড় হইলে তো এমনিও ডাকবো আব্বু এতে কিতা করতাম লোকে হইলা জবান খুলে ওগুলি খো বাচ্চা তুমি খো আল্লাহ বড় করে হই না আল্লাহ এই বাচ্চার কিতাই গাইতা আল্লাহ হইলা ইকাই আল্লাহ আবু তুই খো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ওয়াখলাই নিকাইতে খালি মায়া দিরে আর আব্বু আব্বু টুন্ডা আব্বু তো এমনিও কইবই কে ওইকা নিকাইল না দৌড়াইল আর তেড়া আমির একদিন বাদে গিয়ে খান্দে এখন আর এগুলি আল্লাহর নাম কইল থামে না এনে ফেটো থাকতে মায়ে মোবাইলও বড় বড় খানাইন শুনছে গান শুনছে এখন এগুলো দুনিয়াতে আল্লাহ আল্লাহ কইলে আর উল্টা শিখ দে গালিয়াই বার বাবা যাই এই বাচ্চা এইগুলি এখন কিতা দিয়ে আগুন তামাইতা মোবাইল দিয়ে ও কইছে বেটে বুঝিলা যে কিচ্ছু থামতো না ও বুঝছি রে বোধ আমার কার্টুন দেখতো মোটু পাটলু দেখা একদিন বাদে এই বাচ্চা এইগুলি দৌড়াইতে আল্লাহর হতে নামই কেইতে আল্লাহর নাম নবীর নাম মার নাম নবীর বাপর নাম নবী রসুলের নাম দিতে শিখতো কিল্লা বিয়ান্তু বল্লা পড়াত বইছে জীবনের হইলা স্কুল গিয়াও বই বার করছে অতে অজগর পয়লা গেছে বড়টা অতে অজগর মাতো অতে পয়লা উড়ুমুড়ু আমার জীবনের পয়লা স্কুলে গিয়া যেমনি অত বড় অজগর করা দেখছে ইগুর আর দাম জানো রয়েছে এ বল দিগুরি অতে অজগর না দিয়া কইলে না অতে অল্প তুষ্টিতে সন্তুষ্ট থাকাই ভাল মাতই না খানি ইগুরি আতে আপেল এ আপেল না দিয়া খরচ না কারণে আতে আল্লাহ তো এগুলি এক লাইনে পড়ল ইফেলা আজাগর হাফিগুর খান্দ তুলিয়া দিয়েছে বেজার না জানো এই জমিনের যে কোনো জাতির ধ্বংস হইতে হইলে 2টা কারণ যখন তার ধর্মীয় সংস্কৃতির ফিসে ফেলাইয়া বেঈমান বিজাতীয় হলো সংস্কৃতির লালন করে এই জাতির ধ্বংস ঠিক তেমনি ভাবে শিক্ষা নামের যে নিয়ামত এই শিক্ষাটারে সুশিক্ষা না করিয়া যখন কুশিক্ষা লোক ধরায় এই জাতির ধ্বংস ডাকিয়া আজকে আমরা দেশ শিক্ষা মাশাআল্লাহ খুব ভালো আমরা উনলে খুশি হইবা আমরা দেশে বহুত শিক্ষা আছে আমি আমার বাপর গরুর এক পর্যন্ত চ্যালেঞ্জ করি কোনো বেটা পারছি না উত্তর দিতে আমরা দেশে কিছু শিক্ষা আছে ইগনাইতের কোনো উত্তর নাই আগডুম বাগডুম গুলাডুম সাজে দেখি আগডুম কি জানোয়ার হইতে গেছে কোন বেটা হইতে পারে আগডুম একটা জানোয়ার আছে হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম দেখি হো হাট্টি মাটিম টিম কি যার জানোয়ার যদি দেখাইতে পারো কোনো বেটা 1000 টাকা দিব ওখান বইয়া দিবি পারবানি দেখাইতে জীবনে পারতে না এটা মিশা হুদা কোনো কিচ্ছু নাই আমার বুয়া কবিতা পড়ে আম পাতা জুড়া মারবো চাবুক পড়বো কুড়া ওরে দুটো সরে দাঁড়া আসছে আমার আম পাতার বার গুলো কিনা
বুড়ো দাদা বিয়ে করলো 3 কন্যার দান, 1 কন্যায় নেওয়া বাড়া, 1 কন্যায় খান, 1 কন্যায় না খেয়ে বাপের বাড়ি যান। তো কি তো হয়েছে? সে যদি বড় ইয়ার লোক আব্বা মোর দাদা বিয়া করছেন 3 খান মরে দিও 6 খান, কোথায় কি থাকো? আমি কথা শেষ করলি। আর ইদানিং আমরা দেশের শিক্ষা ব্যবস্থা কিতা ইয়ার ঢুকের হুঁচুননি না, এটা হুঁচুন না, হুনার দরকার তো নাই নাকি দা। ডারউইনের শিক্ষা ব্যবস্থায় আমরা দেশের ঢুকের। ডারউইন খেয়েছেন চুননি যে গেউটিয়া কইছে মানুষ কেউ বানাইছেন না, মানুষ বান্দর তো নইছে। ও বেটার শিক্ষা যদি আমরা দেশে আইয়া যদি চালু হয়ে যায়, আশা করি হুক্কা 6 বাচ্চা ইন্তরে, ক্লাস 6 বাচ্চা ইন্তরে সেক্সুয়ালি বিষয়গুলারে শিখানির লাগি বই পুস্তক হয়ে যায়। নাউজুবিল্লাহ দূরে হইতা নানি। তখন বিষয় মনে রাখই জানো, যদি জাতি সফল কাম হইতে 1 নম্বরে ধর্মীয় সংস্কৃতি লালন করো, 2 নম্বরে বাচ্চা গুন্তরে সুশিক্ষা শিক্ষিত করো, ইনশাল্লাহ এই জাতি আরবার মাথা খাড়া করবো। নতুবা কসম আল্লাহ, ধ্বংস 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 ছাড়া কোনো বিকল্প রাস্তা দূরে হোক, বিকল্প পথ। গজব আইছে, আরো গজব আইব। ও করোনা আরো মিক্রনিতা কিচ্ছু নাই। আগে হিল দিত তত বড়, এখন দেহ তত বড়। আরো কয়েকদিন বাদে 8টা শাখা উঠবে গেছে, তা খাইছিল তে আইব। আগে ভূমিকম্প দিত, উঠতে উঠতে নতুন বন্ধ হয়ে যেত। এখন মোটামুটি 20-30 সেকেন্ড দেয়। আরো কয়েকদিন বাদে শুনবাই না খালি বিল্ডিং কে খালি দুল না খেলে এমনে নাই। নবীর ভবিষ্যৎ মানে এই সেই বিষয়গুলা যে সময় প্রকাশ হইব সমাজে নবী হইয়া গেছে, তখন এই সময়ের মাঝে রশিদ তসবির রশি ছিড়লে যে গুটা একটার বাদে একটা হলে গজবল্লা আইতে থাকবই থাকবো, কোনো মিস নাই। ফাললে কোনো হত্যা হতারে হামল লাগাই জানো। এখনো হুশ করিয়া নবীর উম্মত হিসাবে, আল্লাহর গুলাম হিসাবে ধর্মীয় সংস্কৃতিরে, ধর্মীয় অনুভূতিরে জীবনে ধারণ করিয়া চলার দরকার আছে নি না নাই? আল্লাহ আস্তে আতুলিয়া আছে নি না নাই? আমরা ধর্মরে আমরা মানিয়া যদি আমরা দেশটারে মহব্বত করিয়া মায়া করিয়া বাই বাই মিলিমিশি যদি চলি, ইনশাআল্লাহ কোনো গজবে পাইছেও না, পাইতো না। গজব আমি কইম আমরা আল্লাহান গরিবর লাগি গজব নাই, গজব আমরা লাগি নাই নাই, ইনশাআল্লাহ আমরা লাগি গজব নাই। কারণ এই জমিন, যে জমিনের মাঝে নবী কামলিওয়ালা ঘুমাইয়া আছেন, এই নবীর উম্মতে আল্লাহ আম গজব দিত নাই, দিত নাই, বিশ্বাস রাখুন যেন। তবে 1 গড় টেলা পড়লে 14 গড় লইয়া যায়, মাতই না। বিপদ আইছে যে গুন্তর লাগিল গইয়া আমরা কিছু ধাক্কাইব। তবে একটা ইমানি পরীক্ষা, এখনো হুশ করিয়া আল্লাহর গুলামিত সময় খান দরকার। দয়া করি ভাবত ধরি অনুরোধ হল, 5 ওয়াক্ত নামাজ খান ঠিক মতো হড়ুকা, অজুর হালতে চলুকা, মিশা মাত বাদ দেউকা। জীবন চলার প্রতি মনে আনিলেন জানো বলে মিশা মারতাম না, যদি আল্লাহ রিজেক রাখেন তে খাইয়া মন মানাইলে আনা খাইব। ওল্লা প্রতিজ্ঞাবদ্ধ হইয়া জীবন চলুক, আল্লাহ কবুল হতা হোক, আমিন। বলবে আদই মাফ করেন জানো, বুক বড় আশা লইয়া অনেক ব্যস্ততার মাঝে দিয়ে আপনারা এই জায়গাতে ইয়া বইছেন। আল্লাহর ইচ্ছা পাশাপাশি আমরা শ্রদ্ধা করি আমরা প্রশাসনের বন্ধু হলরে ধন্যবাদ জানাই। এই এলাকার প্রশাসনের বন্ধু হলরে আমরা এদিন অন্তত এই মাহফিল খান মোনাজাতের সুযোগ করিয়া দিছেন। আল্লাহ তান্তানের দুনিয়ায় তো বদলা দিবা, আখিরাতের বদলা দিবা হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না আপনারা অনুষ্ঠান শেষ করলে বাদে মুখতসর মিলাদ বলিয়া 2 মিনিটে শেষ করুন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মাহফিলের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। বক্কা 2 মিনিট বক্কা দোয়া করিয়া উঠবো আমরা। জেনারেটর আছে বক্কা।